जो पठान मेरी जान महफिल ही रुक जाए दे दे जो जुबान मेरी जान इस पे मर जाए। मज़ा आया। অলরাইট, ভিডিও শুরুতে ভিডিও দেখুন ওইরকম স্টাইলস ভিডিও এডিট করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে অ্যালাইট মোশন। আজ আমরা শিখে নেব অ্যালাইট মোশনের মাধ্যমে ওইরকম ইউনিক স্টাইলস ভিডিও এডিট করা। আপনারা যদি আপনাদের ফটো দিয়ে ওইরকম স্টাইলস ভিডিও এডিট করতে চাইলে আমাদের ভিডিওকে ফুল ওয়াচ করুন। সবার প্রথম কাজ হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে বিটমার্ক আর ইফেক্টের লিঙ্ক আছে। আমার লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পর কী করতে হবে, আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর নিচে প্রজেক্ট আছে, আমরা প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে আসার পর উপরে আমার বিটমার্ক আর ইফেক্ট আছে, সর্বপ্রথম বিটমার্ক ওপেন করে নেবো আমরা। আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সবার ফার্স্টের কাজ হচ্ছে আমাদের এই যে নিউ প্রজেক্ট আছে, আমাদের নিউ প্রজেক্টে পিএনজি অ্যাড করে নিতে হবে। পিএনজি অ্যাড করার জন্য ফার্স্টে নিউ প্রজেক্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কালারে আসুন। কালারে আসার পর কী করতে হবে, যে 4 নম্বর অপশানটা আছে, আমরা 4 নম্বর অপশানে চলে আসবো। আমরা এই অপশানে ট্যাপ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা ফটো অ্যাড করে নেব। ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, যে প্লাস আইকন আছে উপরে, আমরা প্লাসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমাদের এফেক্ট অ্যাড করা আছে, তাই দ্বিতীয় কোনো এফেক্ট অ্যাড করতে হবে না। এবার কী করতে, টাইমলাইনকে আমরা এগিয়ে আনবো। এগিয়ে আনার পর এই বিটমার্ককে সিলেক্ট করে নেব। এই বিটমার্কে আমাদের এই যে প্রতি বিটমার্কে ফটো অ্যাড করতে, ফার্স্টে এই বিটমার্ক থেকে আমি ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য যে প্লাস আইকন আছে, আমরা প্লাসে ট্যাপ করব। ট্যাপ করার পর মিডিয়াতে চলে আসবো। মিডিয়াতে এসে আমরা হালকা স্লাইড করে নেব। সিলেক্ট করার পর আমরা ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করা হয়ে গেলে উপরে 3 ডট আছে, 3 ডট ট্যাপ করবো আমরা। 3 ডটে এসে ফিল কম্পোজিশন এরিয়া, আমরা ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। এবার কি করতে, আপনি যে আপনার ফটো অ্যাডজাস্ট করতে চাইলে মুভে চলে আসবেন। মুভে আসার পর ফার্স্টের অপশানে চলে আসবেন। এখানে আপনার ফটো কীভাবে অ্যাডজাস্ট করবেন, আপনার ফটো অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন। আমি এই ফটো হালকা এইদিকে সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ফটোটাকে আমাদের ক্রপ করতে হবে, এই বিটমার্ক পর্যন্ত রাখতে হবে। তো ফার্স্টে আমরা এই যে টিক অ্যারো চিহ্ন আছে, আমরা অ্যারো চিহ্ন ট্যাপ করব। ট্যাপ করার পর ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার ক্রপ করে দেবো। সেম প্রসেসে বাকি বিটমার্কেও ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করা হয়ে গেলে উপর 3 ডট এসে ফুল কম্পোজিশন এরিয়া করার পর এই পরবর্তী বিটমার্কে সেটা ক্রপ করে নেবো আমরা। ফটো সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী বিটমার্কে ক্রপ করবো আমরা। সেম প্রসেসে করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি, ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ফটো অ্যাড করা হয়ে গেছে প্রতিটি বিটমার্কে। এবার কি করতে হবে, আমাদের বিটমার্কে ইফেক্ট অ্যাড করতে হবে। এই যে ফটো আছে, আমাদের এই ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর ইফেক্ট ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমার দুটো ইফেক্ট আছে, আমরা ফার্স্টে ইফেক্টটাকে কপি করে নেব। ফার্স্টে ইফেক্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার ইফেক্টটা যখন 3 ডটে চলে আসবেন, 3 ডটে এসে কপি ইফেক্ট। ইফেক্টটা কপি করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ইফেক্ট থেকে ব্যাক করে নিতে হবে। ইফেক্ট থেকে ব্যাক করার পর কী করতে হবে, আমাদের বিটমার্ক ওপেন করে নিতে হবে। আবার বিটমার্ক ওপেন করার পর আমার টাইমলাইনকে এগিয়ে আনবো। টাইমলাইনকে এগিয়ে এনে আমরা এখানে দেখুন ডবল বিটমার্ক আর সিঙ্গেল বিটমার্ক আছে। আমাদের ফার্স্টের ইফেক্টটা সিঙ্গেল বিটমার্ককে অ্যাড করব। ফার্স্ট যেগুলো সিঙ্গেল বিটমার্ক আছে সবকটা সিঙ্গেল বিটমার্ককে আমরা ফার্স্টের ইফেক্টটা অ্যাড করব। ফার্স্টে ফটো সিলেক্ট করুন। সিলেক্ট করে ইফেক্ট এসে 3 ডট এসে পেস্ট ইফেক্ট। সেম প্রসেসে বাকিগুলোকে করতে হবে।
অলরাইট, আমাদের ফার্স্টের ইফেক্টে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কী করতে হবে, আমাদের বিটমার্ক থেকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পর আবার বিটমার্কে চলে যাব। বিটমার্কে এসে আমার পরবর্তী ফটো ইফেক্ট কপি করে নেব। কপি করার জন্য পরবর্তী বিটমার্ক এই ইফেক্টকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচে ইফেক্ট আছে, ইফেক্টে চলে আসুন। আসার পর 3 ডট এসে কপি ইফেক্টটা কপি করা হয়ে গেলে আমরা ব্যাক করে নেব। ব্যাক করার পর আবার বিটমার্ক ওপেন করে নেব। ওপেন করার পর এবার যে ডবল বিটমার্ক আছে আমাদের, এই ডবল বিটমার্কে আমাদের ইফেক্টটা অ্যাড করতে হবে। ফার্স্টে ডবল বিটমার্ক সিলেক্ট করুন। সিলেক্ট করে ফটোতে সিলেক্ট করুন। এই ডবল বিটমার্ক আছে, এই ডবল বিটমার্কে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ফার্স্টে ডবল বিটমার্কে চলে আসুন। আসার ফটো সিলেক্ট করুন। ফটো সিলেক্ট করার পর ইফেক্টে আসুন। 3 ডট আছে পেস্ট ইফেক্ট। আবার টাইমলাইনকে গিয়ে আনুন। এই যে ডবল বিটমার্ক আছে, আমি এই ডবল বিটমার্কেও পেস্ট করে দেবো। অলরাইট, আমাদের ইফেক্টের কাজ কমপ্লিট। এবার কী করতে হবে, আমাদের লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টে লেয়ার আছে। আমাদের এই 3টে লেয়ারকে কপি করতে হবে। ফার্স্টের লেয়ারকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর পরবর্তী লেয়ারগুলোকেও সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এই অপশানে ট্যাপ করুন। ট্যাপ করার কপি 3 লেয়ার্স। কপি 3 লেয়ারগুলো কপি করা হয়ে গেলে আমরা ইফেক্ট থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর বিটমার্ক ওপেন করে নেব। বিটমার্কে এসে আমরা ভিডিও স্টার্টিং পয়েন্টে এসে আমরা লেয়ারগুলোকে পেস্ট করে দেবো। সেম প্রসেসে ওই অপশানে যান, পেস্ট 3 লেয়ার্স। পেস্ট করা হয়ে গেলে আমরা ব্যাক করে এই টাইমলাইনকে এগিয়ে আনবো। ভিডিও এন্ডে চলে আসবো। এন্ডে আসার পর লেয়ারগুলোকে সিলেক্ট করুন। ফার্স্ট এটাকে সিলেক্ট করার পর এই অপশানে ট্যাপ করব। তাহলে কী করতে হবে, তাহলে কী হবে, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ফুল ভিডিও পর্যন্ত চলে আসবে, ভিডিও এন্ড পর্যন্ত চলে আসবে। সেম প্রসেসে বাকিগুলোকে করতে হবে। সো আমাদের লেয়ার অ্যাড করা কমপ্লিট। এবার কী করতে হবে, আমাদের ভিডিও এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার বাটন আছে, আমরা শেয়ার বাটনে চলে আসবো। শেয়ার বাটনে আসার পর নিচে থেকে এক্সপোর্ট করে নেবো ভিডিওটা। আর ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।